তো আপনারা বলেছিলেন কমেন্ট করে এই গানটা শোনার জন্য, প্রতিদিন তোমাকে আমি চাই। এই গানটা পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার। তো চলো শোনা যাক। হ্যাঁ চলো গানটা শোনা যাক। শাবনূর, শাবনূর আর কে আছে এটা? বাপ্পারাজ, শাকিল শাকিল খান। শাকিল খান। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো দুজনের ড্রেস কিন্তু খুব সুন্দর এখানে। মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। তুমি কি জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি, ভালোবাসি। তাই তো সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। তুমি কি জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি। এটা আমার মনে হচ্ছে অনেক দিনের পুরোনো গান, কিন্তু অনেক দিনের পুরোনো গানের তুলনায় কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, মানে এক্সপোজড কিন্তু ইয়ে ছিল। ভালোবাসি। তাই তো সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। আমাকে মনে দাও তুমি ঠাই, তুমি ছাড়া আমার কিছু নাই। গানটা তো খুব একদিন সুন্দর। যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। কে দেখছে এটা দূর থেকে, যে কারা নাচছিস? চিকন ভালোবাসার একটা ইয়ে হতে চলে গেছে। কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। তোমার চোখে যখনই তাকা এত সামনের দিকে আছে কিন্তু দেখতে পাচ্ছি না। তখনই যে দিশাহারাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই।
একটা হতে চলেছে, নেমে তারপর একদম কি করে সেটাই হচ্ছে ব্যাপার সিনেমাতে। বাদবাকি গানটা আমরা এখানে শুনলাম হচ্ছে শাবনূর এবং হচ্ছে শাকিল খান এবং গানটাতে রয়েছেন, এবং হচ্ছে বাপ্পারাজ, এনাকে চিনি। শাকিল খানকে অতটা ভালো করে আমরা চিনি, মানে গান তার দেখেছি বিভিন্নভাবে। তো আমিও শাকিল খানকে মনে হচ্ছে ফার্স্ট বার দেখলাম। দেখেছো হয়তো আগে, নিশ্চয়ই অতটা নোটিস করনি। আর হচ্ছে এখানে ত্রিকোণ প্রেমের একটা দৃশ্য দেখতে পেলাম। গানটা তো খুব সত্যিই খুব সুন্দর। আর হচ্ছে তবে ভিডিওটা হচ্ছে অনেক বেশি সিডাকটিভ তখনকার দিনের তুলনায়, যেভাবে ছোটো ড্রেস পরা বা যেরকমভাবে অঙ্গভঙ্গি বা যে জিনিসটা, সত্যি আমরা ভাবতে পারছি না যেটা অনেক আগের একটা সিনেমা। মানে একটু বেশি স্টাইলিশ দেখানো হয়েছে, এই ছোট ড্রেস পরা, তার সাথে হচ্ছে এটা একটা রোমান্টিক গান বোঝা যাচ্ছে। তার সাথে আমরা শেষের দিকে আরও দেখতে পেলাম যে এটা একটা ত্রিকোণ প্রেমের ঘটনা। একদমই তাই। আর তবে শাবনূরের সাথে আমার পার্সোনালি সত্যি কথা বলতে সালমান শাহকে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, সালমান আমারও শাহ সালমান শাহকে আর বেশি ভালো শাবনূরের যে জুটিটা, আমার মনে হয় সেটা আমাদের যা দেখা সবচেয়ে ভালো জুটি। এটাও ভালো লাগলো গানটা, এটাও যথেষ্ট ভালো ছিল। তবে সিনেমাটা দেখতে হবে এটা যে কীরকম টাইপের সিনেমা, এটা খুব ইন্টারেস্টিং কিছু একটা স্টোরি আই থিঙ্ক হতে হবে এটাতে। এটা ত্রিকোণ প্রেমের ঘটনা সেরকমেরই সিনেমা। মানে এটা আবার ভিলেন, মানে যে হচ্ছে এই যে আরেকজনকে দেখালো সেও মনে হয় মেয়েটাকে ভালোবাসে, তার একটা মনে হিংসা হচ্ছে এখানে, তাহলে সেই হচ্ছে ভিলেন। মানে আমরা পুরো সিনেমাটা দেখলে আর পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে আমরা তো শুধুমাত্র গানটা দেখলাম, তাই যেটুকু বুঝতে পারলাম। আরেকটা জিনিস আমি বুঝতে পারি না যে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমাতেই, মানে ম্যাক্সিমাম সিনেমাতে আমরা দেখি যে এই ড্রিঙ্কস করাটা দেখা হয়। হিরো বা হিরোইন বলুন বা ভিলেন বলুন, যে তারা যখন কিন্তু মন ড্রিঙ্কস খারাপে করে। থাকে তখন ড্রিঙ্কস করে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে জানো, বাংলাদেশে হচ্ছে পুরো ড্রিঙ্কস হচ্ছে ব্যান। মানে সিনেমাতেও এমনি অ্যালকোহল পাওয়াই যায় না, সিনেমায় যেটা আমি অতটুকু জানি। মানে অভিনয়ও অভিনয় করতে পারে, কিন্তু এমনি জেনারেল এমনি অ্যালকোহলের দোকান বা মদের তাহলে এটা দোকান তো নেই। অভিনয় তো দেখাচ্ছে। হ্যাঁ, অভিনয় দেখাচ্ছে, কিন্তু ইন জেনারেল ধরো এরকম টাইপের মানে অ্যালকোহল কেউ কনজিউম করতে পারে না আমার যতটুকু সম্ভব মনে হয়। আমার একটা বন্ধু বলেছিল, আর ওখানে নাকি অ্যালকোহলের জন্য স্পেশাল লাইসেন্স হয়, বা কোনো বড় 7 স্টার হোটেলে গেলে বা 5 স্টার হোটেলে গেলে সেখানে একমাত্র পাওয়া যায়। তো এরকম কিছু রুলস রয়েছে। তো এটা কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু অ্যালকোহল কনজিউম করে, এটা কিন্তু দেখানো হয়। তো খুব সুন্দর ছিল গানটা। এই ছিল আজকের আমাদের রিয়াকশান। আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন কোন গানের উপর, কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।